জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের বড় একটি অংশ বয়ে বেড়াচ্ছে চোখের নানা ধরনের সমস্যা। পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে নানা সংগঠন। বিপ্লবের অন্যতম স্থান হয়ে উঠেছিল যাত্রাবাড়ি ও গ্যান্ডারিয়া। তাই গ্যান্ডারিয়া সাদেক হোসেন খোকা মাঠে চক্ষু সেবা ক্যাম্প বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবার আয়োজন করে আমরা বিএমপি পরিবারের পক্ষ থেকে। সেবা নিচ্ছেন শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষেরা। আমার সমস্যা ছিল যে আমি পড়াশোনার চোখে একটু ঘোলা দেখি আর পড়া ঝাপসা দেখি। আমার চোখ ঘুম থেকে উঠলে জলে, গোসল করতে চোখে পানি দিলে জলে। পরীক্ষা করতেছে, তারপরে কম্পিউটার চেক করতেছে, ডাক্তার দেখা ওষুধ লেখা দিচ্ছে, আবার আলাদাভাবে চশমা দিচ্ছে। এই চিকিৎসা সেবা উন্মুক্ত করে দেওয়া হয় স্বল্প আয়ের মানুষের জন্য। তারাও চিকিৎসা সেবা পেয়ে অনেকটাই খুশি। আমার চোখে তো ছানি পড়ছে, এই জন্য আমি ওষুধ দিছে, ভালো ডাক্তার দেখছে, কম্পিউটার দেখছে, তারপর লেন্সটা দেখছে, দেখে আলহামদুলিল্লাহ তো ভাই অনেক ভালো। যে আপনার ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে ঘা হয়ে গেছে, সেটার জন্য আর কি আসছিলাম। তো এখন বলছে এটাকে আগারগাঁও নিয়ে যেতে হইব। আমি চোখের সমস্যা নিয়ে আসছি, এখানে খুব সুন্দর এই সার্ভিস হচ্ছে। চিকিৎসকরা বলেন, আন্দোলনে যারা চোখের সমস্যা হয়েছে তাদের বেশিরভাগেরই দরকার উন্নত চিকিৎসার। আর অন্য যারা এসেছেন চশমা থেকে শুরু করে সবকিছুই দেওয়া হচ্ছে বিনামূল্যে। এখানে আমরা সব ধরনের পেশেন্টই পাচ্ছি। সবচেয়ে বেশি আসলে রিফ্র্যাক্টিভ পিরিয়ড পেশেন্ট পাচ্ছি, তারপরে এজ রিলেটেড ক্যাটারাক্ট, সাথে এখানে আমি কয়েকটা পেশেন্ট পাইছি যারা হলো কি যে ছাত্র আন্দোলনে যাদের অনেকে চোখ নষ্ট হয়ে গেছে, এরকম কিছু পেশেন্ট আসছে চোখগুলো একদমই দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে গেছে। সেগুলো আসলে আমরা এখানে তেমন চিকিৎসা দিতে পারছি না, কিন্তু যতটুকু তার অ্যাডভাইস দরকার এবং যেখানে যেতে হবে আমরা সেখানকার ব্যবস্থা করছি। আন্দোলনে আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে তাদের আত্মদান, তাদের রক্তপাত, তাদের রক্তের আলপনার মধ্যেই তো অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাদের প্রথম, প্রাথমিক এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই সমস্ত আহত যারা এখনো হাসপাতালে ঢাকা থেকে সারা বাংলাদেশে কাতরাচ্ছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা আর্তচিৎকার করছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করা। প্রশাসন তথা আওয়ামী লীগের যে দোসররা এখনো কিন্তু প্রশাসন বা অন্যান্য জায়গায় ঘাপটি মারে বসে আছে। আপনারা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, এটা কেন জানি একটু প্রশ্নবিদ্ধর মতো লাগে। এরপর চক্ষু সেবা ক্যাম্প ঘুরে দেখেন বিএনপির নেতাকর্মীরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।